আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চানা মশলা। গরম গরম রুটি, পরোটা, লুচি, তারপরে ভাটুরার সাথেও কিন্তু দারুণ লাগে খেতে। একদম সহজভাবে খুব সামান্য কিছু মশলা দিয়েই কিন্তু বানাবো। তো দেখো, এই কাবলি ছোলাগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। কত সুন্দর ফুলে গেছে দেখতেই পাচ্ছ। এইবারে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল আর সামান্য একটু নুন। তারপরে দিয়ে দেবো গোটা গরম মশলা, সামান্য একটু হলুদ দিয়ে এটাকে আমি 3টে সিটি দিয়ে নেব। তো দেখো, 3টে সিটি দিয়ে নিয়ে কুকারের মধ্যেই রেখেছি। একদম হাওয়া বেরিয়ে যাওয়ার পর ঢেলে নিয়েছি অন্য একটা বাটির মধ্যে। আর দেখতেই পেলে কিরমভাবে সেদ্ধ করেছি কাবলি ছোলাটাকে। এইবারে আমি কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে তেলের ওপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। ততক্ষণে চলো একটা মশলার পেস্ট রেডি করি। নিয়েছি 4 কোয়া মতন রসুন, আদা আর কাঁচা লঙ্কা, একটা স্মুথ পেস্ট বানিয়ে দেবো। এখানে আমি 2টো ছোটো সাইজের আলু ব্যবহার করেছি। একটু আলুটা দিলে মাখা মাখা হবে, সেই জন্য আলুটা দিয়েছি। তো আলুটাকেও এবার পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিলাম। আর এদিকে দেখো, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট রেডি। দিয়ে দিলাম সামান্য একটু মিক্সির বাটিটা ধুয়ে জল দিলাম। আর কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম, যেমন হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, পরিমাণ মতো নুন আর একটা বড় সাইজের টমেটো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে আর টমেটোটাও খুব ভালোভাবে নরম হয়েছে ততক্ষণ পর্যন্ত। তো দেখো, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে বেশ অনেকটা সময় কষাতেই কিন্তু মশলার কালারও চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু অনেকটাই তেল রিলিজ করেছে, দেখতেই পাচ্ছ। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ফেটিয়ে রাখা টক দই। তো এই টক দইটা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখো, টক দইটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। আর মশলাটাকে এবার একদম লোতে করে দিয়ে অনেকটা সময় কষাবো। মশলাটা কষানো হলে কিন্তু চানা মশলাটা খেতেও খুব সুন্দর লাগবে। তো দেখো, ভালো করে মিশিয়ে নিয়েছি আর বেশ গ্যাসের ফ্লেমটা লোতে করেই কিন্তু মশলাটা কষাচ্ছি। দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু অনেকটাই তেল রিলিজ করেছে। তো এখানে যেহেতু ঝোল মানে মশলার যে জলটা একদমই শুকনো শুকনো হয়ে গেছে, কড়াই লেগে যাচ্ছে, সেই জন্য কাবলি ছোলার থেকে যে জলটা সেদ্ধ হওয়া যে জলটা, সেই জলটা আমি এর মধ্যে 1 হাতা মতন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে আবারও গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এই যে দেখো, মশলাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। আর আলুগুলো কিন্তু মশলার সঙ্গে কষাতে কষাতে একদম নরম হয়ে গেছে। এই সময় আলুগুলোকে আমি একটু খুন্তির সাহায্যে ভেঙে দিলাম। দিয়ে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে কাবলি ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম আগে, সেই কাবলি ছোলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখো, কাবলি ছোলাটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব এই মশলার সঙ্গে। তো এই যে কাবলি ছোলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবারে আমি এটা ঢাকা দিয়ে 10 মিনিট মতন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে রান্নাটা করে নেব। তো দেখো, একদম ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু আলাদা করে কোনো জল দিইনি, যে জলটা দিয়ে কাবলি ছোলাটা সেদ্ধ করেছিলাম সেই জলটাই এখানে ব্যবহার করেছি। তো দেখো, 10 মিনিট গ্যাসের ফ্লেম লোতে করে রান্নাটা করে নিয়েছি। এখন কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। একটু ভালো করে মিশিয়ে নিলাম। যেহেতু ঝোলটা একটু পাতলা লাগছিল, সেই জন্য আমি কিছু কাবলি ছোলা আর আলুও হাতার সাহায্যে একটু ভেঙে ভেঙে গলিয়ে দিচ্ছি। আর এখন গ্যাসের ফ্লেমটা হাইতে করে একটু ফুটিয়ে নেব 5 মিনিট মতন। তো দেখো, 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি। যেহেতু এখানে টমেটো আর টক দই দুটোই ব্যবহার করেছি, সেই জন্য চিনিটাও এখানে একটু বেশি পরিমাণেই ব্যবহার করেছি। তো দেখো, এইবারে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পেলে আমার কাবলি ছোলাটা কিন্তু ফুটিয়ে আমি ঝোলটা অনেকটাই শুকিয়ে নিয়েছি। এবারে গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম 5 মিনিট। তারপরে দেখো, অন্য একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। তাহলে অনুষ্ঠান বাড়ির স্টাইলে চানা মশলা কিন্তু একদম রেডি। দেখতেই পেলে কোনো রকম আলাদা কোনো মশলা কিন্তু ব্যবহার করিনি, ঘরোয়া উপকরণ দিয়েই বানিয়েছি। আর খেতেও কিন্তু
খুব সুন্দর লাগে। রেসিপিটা ভালো লাগলে তোমরা ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। তাহলে আজকের মতন টাটা।